যে ব্রেকফাস্টে দেখো কি কি আছে। আছে পরোটা, তেল ছাড়া, রাজুদার মতন পকেট পরোটা, যদিও বা এটা রাজুদার পরোটা না, তেল ছাড়া। আর সেই সাথে আছে আলু ছোলা দিয়ে তরকারি, আর সেই সাথে আছে গোলাপ জামুন। চলো তাহলে খেয়ে নিই। তো গেছিলাম নানপুরি আনতে, নানপুরি পাওয়া গেল না, তো এই যে পরোটা নিলাম। এক ভদ্রলোক বলছে যে আজকে বিয়ে বাড়ির অর্ডার চলে গেছে। আমি বলছি ভাই চৈত্র মাসে কী বিয়ে? বলছে না অনুষ্ঠান বাড়ি না, সেইটা বলুন। তো এই দোকান থেকে আমি নিই না, কারণ আমি যেই দোকান থেকে ভাবলাম নানপুরিটা নিয়ে ভিডিও করব, আমি খেয়েও তৃপ্তি পাবো, ভিডিওটা দেখেও তোমরা তৃপ্তি পেতে। আশা করে গেছি বাইরের খাবার খাবো, না খেলে কি আর হয়? যার কারণে দাঁড়া একটু ক্যামেরাটা একটু পুছি। যার কারণে বাইরে থেকে নিয়ে আসলাম। 5 টাকা করেই পরোটাটার দাম। পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছে, ছোলার ডাল আলু দিয়ে ঘুগনির মতনই করেছে, শুধু মটরের জায়গায় ছোলার ডাল। তরকারিটা একটু পাতলা হলে ভালো হতো, বাট অনেকে বসে খায় তো একটু গাঢ় গাঢ়ই করেছে। আলুর ভাগটাই তো বেশি, তবে ছোলার ডালগুলো সিদ্ধ হয়নি অত ভালো। এই যে এটা হচ্ছে 5 টাকার পরোটার সাইজ, একদম কাগজ। এই দেখো কতটা পাতলা, দেখো কাগজ। কালকে কি বলে ওটাকে, ডিম টোস্ট করেছিলাম, ফ্রেঞ্চ টোস্ট। আমি আবার ফ্রেঞ্চ টোস্টকে ফ্রাই বলে ফেলি। তো যাই হোক, কালকার ইটিং শোর ভিডিও করা হয়নি, আজকে তাই নিয়ে বসলাম। এগুলো গরম গরমই খেতে হবে, এই পরোটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, একটু ময়দার জিনিস না। তো আজকে বাড়িতে সবার জন্য ডিম টোস্টই করেছি, কিন্তু পাউরুটিটা শেষ হয়ে গেছে। তো তখন থেকেই মাথায় ছিল যে আজকে বাইরে যাব, খাবার কিনে এনে খাবো। বাইরে কেন যাব, 9টার সময় দোকানটা খুলে যায়, ওষুধের দোকান, তো সেখান থেকে আমার একটা ওষুধ নিতাম। তো সেই দোকানে বললো যে দিদি এখন ওষুধ পাওয়া যাবে না। কি বললো, এটা নেই, আমাদের এখানে পাওয়া যায়, মানে ধরো এই বেলা বললাম ওই বেলা দিয়ে দেয়, কিন্তু আজকে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে নাটাই বা কেন? বললো যে ইয়ার এন্ডিং মাস, স্ট্রাইক চলছে, বলে যারা ডেলিভারি করে তারা আসবে না। চলো লে হালুয়া, আর অন্য দোকান দেখতে হবে। বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে যায়নি, বাইরের ওয়েদারটা ভালো, বৃষ্টিটা না হলে মেঘলা ওয়েদার ভালো, গরমটা কম লাগে। কাল যা ভ্যাপসা গরম ছিল, তারপরে এসি চালাইনি আর ঘর গেছে গরম হয়ে, তার মধ্যে ধুমধাম করে মেঘ ডাকছে। আর খাচ্ছি বকা, ঘর গরম ঘর গরম। এবার আমি তো ঘর না ঝাড় দিয়ে, ঘর পরিষ্কার না করে এসি চালাতে পারছি না, সেলাইয়ের কাজ করেছি, কাপড়ের টুকরো, এসি চালাই না। আর বর গেছে রেগে। তবে কালকে রাত্রিরে রান্না করলাম ডাল, আলু পোস্ত, তারপরে দই পটল। ভেবেছিলাম রান্নাটা করবো, এই পেঁয়াজিটা করবো, কিন্তু গরমে আর সাহস পেল না। পরের দিকে ভাবলাম
বানালেই ভালো হতো, ওয়েদার তো কুলকুলি হয়ে গেল, ওই আর কি বানানো হয়নি। নানপুরিগুলো এরকম সাইজ করে বেশ মোটা মোটা, 20 টাকার 3টে দেয়, খেলে পেট ভরে যায়, আর তরকারিটা ভালো করে। এই ছোলার ডালগুলো পুরো শক্ত, আমাদের মতন তার প্রেসারে সিটি মারে না, তাই নাকি? ময়ম দেয়নি তো সেরকম একটা, এই চোয়াল টোয়াল ব্যথা হয়ে গেল। তোমরা বলি এত নিন্দার পরেও তো খাচ্ছ। নিন্দা না, আমি একটা ব্লগিং করছি, ফুড ব্লগিং, ইটিং শো বা কিছু, তার অনেস্ট রিভিউ দেবো, যেটা ভালো ভালো, খারাপকে খারাপ বলবো। কিন্তু সেই দোকানে, আমাদের এখানে সেই দোকানের নানপুরিটা জবরদস্ত, খুবই ভালো। জল খেয়ে নিন দাঁড়া। এই চুড়িদারটার এই যে হাতের এই ডিজাইনটা ক্লোজে দেখাই, সবাই বলেছে সুন্দর, বলছে কি সুন্দর, কত টাকা? এই লেসটার দাম, চুড়িদারটা তো পাবেই, কত করে নিচে মিটা খেয়া নেয়, বললো লেসটা এখন 35 টাকা। শেষে গোলাপ জামুন, ভেতরটা দেখো কতটা জুসি, পান্তুয়ার থেকেও গোলাপ জামুন খেতে বেশি ভালো লাগে। একটা সময় মিষ্টি পছন্দই করতাম না, কিন্তু বয়স যত বাড়ছে মিষ্টির উপরে ক্রেভিংটা বেড়ে গেছে। আলোটা ভালো নেই বলে ভালো ফোকাসটা নিচ্ছে না। ব্রেকফাস্টটা দারুণ করলাম, তোমাদের শর্টের মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি যে আমার বাড়িতে কী রান্না হয়েছে। সেই ভিডিও নিয়ে যদি খেতে বসি, ইটিং শো করতে বসি, তোমাদের কি ভালো লাগবে? কখনোই না। তাই ব্রেকফাস্ট নিয়ে বসলাম, খেলাম, এবার ক্যামেরাটা অফ করে ঝটপট করে এডিট করে আবার বেরিয়ে যাবো। চলো তাহলে, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। প্লেট আমার ফাঁকা।